এবার আসুন আপনার দোয়া কবুল হয়েছে কিনা। দোয়া কবুল হওয়ার কিছু লক্ষণ আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেক সময় দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। আসলে কেন হয় না? কি কারণে হয় না? এবং কি করলে হবে? সে বিষয় নিয়ে আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কিছু টিপস আমি দিব। সর্বপ্রথম আপনার দোয়া কবুল হওয়ার জন্য আপনার হালাল খাদ্য খেতে হবে। মিথ্যা দূরে রাখতে হবে। মানে মিথ্যা কথা বলা যাবে না। গিবত, শিকায়েত, হিংসা এগুলি থেকে অবশ্যই আপনার সেফ থাকতে হবে। তাহলে হালাল খেতে হবে, মিথ্যা বলা যাবে না। চোখের একটি নজর আছে, খারাপ নজর। মেয়েদের দিকে তাকানো, পুরুষের দিকে তাকানো, আপনার খারাপ নজরকে আপনার হিফাজত রাখতে হবে। মানে আপনি চোখকে হিফাজতে রাখবেন, মিথ্যা কথা বলবেন না, হারাম খাবেন না, হালালভাবে চলার চেষ্টা করবেন। তাহলে দোয়া কবুল হওয়ার এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনি দোয়া করার আগে কমপক্ষে ২ রিকাত নফল নামাজ আদায় করবেন। চাইলে ২ রিকাত সলাতুল হাজত নিয়ত করতে পারেন বা যেকোনো নফল নামাজও আপনি পড়তে পারেন। এরপর আপনি দোয়া করবেন। দোয়া যখন করবেন ঠিক তখন আগে সর্বপ্রথম কমপক্ষে ৩ বার দুরূদ শরীফ পড়বেন। কম পড়লেও সমস্যা নাই কিন্তু কমপক্ষে ৩ বার পড়াই উত্তম। আপনি ৩ বার দুরূদ শরীফ পড়বেন। এরপর কি করবেন? আল্লাহর প্রশংসা করা। যেমন একজন ব্যক্তির কাছে আপনি যদি কিছু পেতে চান তাহলে তার প্রশংসা কেমন করতে হবে। একজন ব্যক্তির কাছে আপনি কোনো কিছু চাইলে তার কাছে কিভাবে চাওয়া উচিত, যেহেতু তার কাছে আপনি ঠেকা, তাহলে তার কাছে অবশ্যই আকুতি মিনতি করে তার প্রশংসা করবেন, না আল্লাহ তাআলার প্রশংসা করবেন, যে তার কাছে আপনি কি চাচ্ছেন সে আসলে দিতে পারে কিনা সেই প্রশংসা করবেন। সে দিতে পারে কিনা, সে নিতে পারে কিনা, সে আসলে আপনার আশা পূরণ করতে পারে কিনা, তিনার ক্ষমতা আছে কিনা, এই বিষয় নিয়ে মানে এর উপরেই আপনি আল্লাহ তাআলার প্রশংসা করবেন। তাহলে প্রথম দুরুদ, তারপর তার প্রশংসা, তারপরে আল্লাহর নাম নিয়ে আপনি হাত তুলবেন। এরপর আল্লাহর কাছে দোয়া করবেন। মন দেল সবসময়ের জন্য আপনি আল্লাহর দিকেই রাখবেন, যে হ্যাঁ আমার দোয়া আল্লাহ তাআলা শুনছেন, আমার দিকে তিনি খেয়াল রাখছেন, হয়তোবা এর বিনিময়ে আল্লাহ তাআলা কিছু দিবেন। আপনি এটা বিশ্বাস রাখবেন। এরপর আপনি যখন দোয়াটা শেষ করবেন, দোয়া শেষ করার পর আবার আল্লাহর প্রশংসা করবেন। দুরূদ শরীফ পড়ে আপনি দোয়া শেষ করে দিবেন। এবার আসুন আপনার দোয়া কবুল হয়েছে কিনা। দোয়া কবুল হওয়ার কিছু লক্ষণ আছে। সেটি হচ্ছে সর্বপ্রথম আপনার দোয়া যদি কবুল হয় তাহলে আপনি দোয়ার পর মনে কিছু তৃপ্তি পাবেন। এটি হচ্ছে লক্ষণ, ঠিক আছে? আপনি তৃপ্তি পাবেন। দ্বিতীয়ত আপনি যখন হাত তুলবেন আপনার মানে কথা একটির পর একটি, চাওয়া পাওয়া একটির পর একটি আসতেই থাকবে, মুখ থেকে আসতেই থাকবে। দোয়া করার পর ৩য় নাম্বার হচ্ছে আপনার শরীর একটু পাতলা, পাতলা ভাব হবে। মানে মন মানসিকতা একটু ভালো, ভালো মনে হবে। মনে করবেন যে হ্যাঁ, আপনার দোয়া এটা কবুল হওয়ার লক্ষণ আপনি পেয়েছেন। মনে করবেন হ্যাঁ, হয়তোবা আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা যদি দোয়া কবুল করে আর এই লক্ষণ যদি পান তাহলে দোয়া কবুল হওয়ার পর পরবর্তীতে ওই আশা আপনার থেকে যায় কেন? ওই আশা আকাঙ্ক্ষা আপনি দেখতে কেন পান না? এবার আসুন। দোয়া আল্লাহ তাআলা প্রতিটা মুমিনের দোয়া কবুল করেন, প্রতিটা মুসলমানের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এবং এই দোয়া আল্লাহ তাআলা যদি দেখেন না বান্দার জন্য এটা দেওয়ার থেকে একটি বিপদ সরিয়ে দেওয়া তার জন্য কল্যাণকর, তাহলে আল্লাহ তাআলা ওই দোয়াকে আপনার বিপদ সরিয়ে দেয়। প্রতিদিন এরকম শত, শত বিপদ কিন্তু আল্লাহ তাআলা আপনার থেকে সরিয়ে নেন। দোয়া আপনার কবুল হয় ওই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এটা আপনার জন্য কল্যাণ বেশি মনে করেন, যে না দুনিয়ায় বেঁচে থাকতে হাত পাও যদি থাকে তাহলে সে বাঁচতে পারবে। কিন্তু ওই বিপদ যদি তার উপরে আসে তাহলে তো তার হাতও থাকবে না, পাও থাকবে না, একটি চোখও নষ্ট হয়ে যেতে পারে। এইজন্য আপনার কল্যাণের জন্য আপনার দোয়া আল্লাহ তাআলা যেখানে যেটা ভালো মনে করেন সেটার কাজে লাগিয়ে দেয়। তো নিশ্চিত আপনার দোয়া কবুল হয়। এবার আপনি যদি ওটা দুনিয়াতে না পান তাহলে আখেরাতে এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে বড় ধরনের কিছু একটা দেওয়ার জন্য অপেক্ষা করছেন। অবশ্যই অপেক্ষায় থাকবেন। কাল কিয়ামতের ময়দানে আপনার দোয়ার বিনিময়ে বড় কিছু পাইবেন ইনশাআল্লাহ।